মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা মজাদার সুস্বাদু রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেইভাবে বানাই ওইভাবেই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সামান্য উপকরণ দিয়ে, আদা রসুন ছাড়া। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি কি বানাতে আজকে চলেছি। এখানে আছে আমার বেগুন, কাঁচকলা, উচ্ছে, ডাঁটা। এই চারটে সবজি দিয়ে আজকে আমি রেসিপিটা বানাবো। এই গরমে হালকা পাতলা বন্ধুরা খাবেন, মশলা ছাড়া। খেতেও ভালো লাগবে, শরীরও ঠিক থাকবে। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি। আমি একটা কড়াই বসতে দিয়েছি, গ্যাসটা অন করে। কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি একদম অল্প তেল দেবো, বেশি তেল দেবো না। এই গরমে তেল মশলা যত কম খাবো তত ওই শরীরের জন্য ভালো। আর এই লঙ্কা পেঁয়াজটা দিয়ে দিলাম। লঙ্কাটা আপনাদের পরিমাণ মতন দিবেন। আমি লাল করব না, হালকা লেড়ে দেব। এবার আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচকলা, বেগুন, সজনে ডাঁটা, উচ্ছে। এইভাবে আমি একটু হালকা করে ভেজে নেব। এর মধ্যে নুন দিয়ে দিলাম। নুনটা আপনাদের পরিমাণ মতন দিবেন। নুনটা দিয়েও বন্ধুরা আমি একটু হালকা করে নেড়ে দেব। আপনারাও বাড়িতে এই গরমে হালকা পাতলা এইভাবে খাবেন, খেতেও ভালো লাগবে আর শরীরের জন্য খুব উপকার। এবার আমি মশলাগুলো একে একে দিয়ে দিলাম। হলুদের পাউডার 1 চামচ, ঝাল লঙ্কার পাউডার 1 চামচ, গোলমরিচের পাউডার 1/2 চামচ, ধনের পাউডার 1 চামচ, জিরের পাউডার 1 চামচ। এর মধ্যে একটু পানি দিয়ে আমি 2 মিনিট কষিয়ে নেব। আমার 2 মিনিট কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে পানি দিয়ে দিলাম। এর মধ্যে আরেকটু পানি আমি দেবো। আর একটু পানি দিয়ে দিলাম। চার মিনিটের জন্য ঢেকে দিলাম। 4 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 4 মিনিট হয়ে গিয়েছে। এর মধ্যে এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন। উচ্ছে, কাঁচকলা, বেগুন, সজনে ডাঁটা, আশা করি ভালো লাগবে। আবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। আমার সজনে ডাঁটা, উচ্ছে, বেগুন, কাঁচকলা রেসিপি পুরো রেডি। আমার কাঁচকলা, উচ্ছে, সজনে ডাঁটা, বেগুন রেসিপি পুরো রেডি। আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।